আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একা গভীর রাত তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া তিনি কান্দে আর কয় মালিক, যেই জমিনে কোরআনের তালিম থাকবে না, যেই জমিনে তোমার কালাম তেলাওয়াত হবে না, ওই জমিন তো রহমতের জমিন নয়, ওই জমিন তো তোমার কোরআনের ভাষায় গজবের জমিন। গজবের জমিনে আমি কাসিম নানুতুবিরে কেন তুমি রাখছো? আমারও কেন তুমি শহীদের মতো মর্তবা দিলা না? আল্লাহ, যদি তুমি আমাকে রাখার সিদ্ধান্তই নিয়েছো, গজবের জমিনে কাসিম থাকতে রাজি না, এই কাসিমের উসিলায় জমিনকে রহমতের জমিন বানায় দাও। কানতে কানতে খাওমাও করে কান্দে বিবি, তিনিও জমিদারের মেয়ে। কাসিম নানুতুবি ইনিও জমিদারের ছেলে। বিবি ঘুম থেকে স্বামীর কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। পাশে রুমে এসে দেখে স্বামী মাটিতে গড়ায় গড়ায় আল্লাহর কাছে কাঁদতেছে, মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছেন, গড়ায় গড়ায় কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া শিশু বাচ্চাটার মতো কান্দে। স্ত্রী তিনিও কান্না শুরু করে দিছে। এইবার দুজনে আল্লাহর কাছে হাত উঠাইছে, স্বামী দোয়া করে আর স্ত্রী আমিন আমিন কয়। ওই ঘরটা কত বরকতি ঘর, ওই ঘর কত রহমতের ঘর, বরকতি ঘর। যেই করে স্বামী স্ত্রী দুজন একসাথে ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ার জন্য, একজন যদি আগে উঠে আরেকজন ঘুম থেকে জাগায়, মায়ার নবী বলে স্ত্রী যদি আগে উঠে স্বামীকে পানি ছিটা দেয়, চোখে পানি ছিটা দিয়ে ঘুম থেকে জাগায়, স্বামী যদি আগে উঠে স্ত্রী চোখে পানি ছিটা দিয়ে ঘুম থেকে জাগায়, মায়ার নবী কয় ওই ঘরটা হলো রহমতের ঘর, আর এই দুজনের হলো আল্লাহর পিয়ারা বান্দা বান্দি। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি কান্দে, স্ত্রী আমিন আমিন কয়। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে দোয়া। সুবহানাল্লাহ, জোরে কয়। কি দোয়া ছিল? আল্লাহ, গজবের জমিনে আমি থাকতে চাই না, যদি রাখার সিদ্ধান্তই নিছো, আমি কাসিম রে দিয়া গজবের জমিন রহমতের জমিন বানাও। কিভাবে কোরআনের তালিম চালু কইরা, কিভাবে আল্লাহ তোমার কোরআনের তালিম চালু করার দ্বারা, কারণ তুমি বলেছো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল মুমিনিন। আল্লাহ তুমি বলেছো কোরআন হলো রহমত। সকালবেলা তিনি বের হয়ে গেলেন মানুষের দ্বারে দ্বারে, গোপনে গোপনে চুপি চুপি যাই বলতেছেন, ভাই তোমার ছেলেটারে একটু দাও, আমি কোরআন শিখাবো। গজবের জমিনকে রহমতের জমিন বানাইতে হবে, নতুবা তুমিও টিকবা না আমিও টিকবো না। এইভাবে বেঁচে থাকার কোনো অর্থই নাই। সন্তানটারে দাও, আমি তারে কোরআন শিখাই, আমার নবীর একজন নায়েব বানাই। বাবাই কয় হুজুর মন তো চায় কিন্তু ভয়, যদি সন্তান কোরআন শিখতেছে ইংরেজরা টের পায় তাহলে গুলি করে হত্যা করে ফেলবে। আল্লাহর ওলি বলে ভয় নাই, আমার ঘরটাই হবে মাদ্রাসা, আমার ঘরটাই হবে তাদের খানার জায়গা, আর লেখাপড়া করাবো আমি গভীর রাতে, যখন শুধু মানব দানব নয় পাক পাখালি পর্যন্ত যখন ঘুমের সাগরে ডুবে থাকে, ওই টাইমটাতে আমি আমার মাওলার কালাম তাদেরকে পড়াবো। ইংরেজরা টের পাবে কেমন করে? এই কথা বইলে তিনি কিছু ছাত্র কালেকশন করলেন, ঘরের ভিতরে তিনি পড়াইতেছেন আল্লাহর কালাম, চোখের পানি ঝরায় ঝরায় ছাত্র উস্তাদ প্রতিদিন আল্লাহর কাছে কান্দে, মালিক জমিনে তুমি কোরআনের তালিম চালু করে দাও, আল্লাহর রহমতের জমিন তুমি বানাও। এইভাবেই চলছে। বিবি একদিন কয় স্বামী গো, ঘরে তো খানা নাই, নবীর মেহমানদের কেমন করে খানা দিব? আল্লাহর ওলি কয় বিবি, ও বিবি কি করা যায় বলে নেও। আমার বিয়ের সময় আমার আব্বা যতটুকু স্বর্ণ অলংকার দিয়া দিছিলেন, স্বামী গো আমি সবগুলি স্বর্ণ অলংকার নবীর মেহমানদের খাতিরে ওয়াকফ করে দিলাম, বিক্রি করে দাও, তবুও নবীর মেহমান যেন না খায়া কষ্ট না পায়। এইভাবে আবার বেশ কিছুদিন চললো। একদিন বিবি বলতেছে স্বামী আজ কি কর্ম, কিছুই তো নাই। আল্লাহর ওলি কয় বিবি গো এমন বলো না, কারণ
কারণ আমার নবীর মেহমান কষ্ট পাবে, জবাব দিতে পারবো না। ও বিবি, আমার মাথায় একটা টুকরি দিয়া দাও। মানুষ তরমুজ খায় তরমুজের খোসাগুলি মাটিতে ফালাইছে। এই তরমুজের খাল খোসার উপরে কারো কোনো হক নাই, কারো কোনো দাবি নাই। তরমুজের খোসাগুলি বাজার থেকে টুকায়া আমি টুকরির মধ্যে উঠাবো, এরপরে তোমার কাছে এনে দিব। গরম পানির মধ্যে তুমি তরমুজের খোসাগুলি টুকরা করে ফেলাইবা, বাকিটা করবেন আমার আল্লাহ। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার যদ্দুর করার ক্ষমতা আছে তুমি করবা, বাকিটা করব আমি আল্লাহ। আল্লাহর ওলি টুকরির মধ্যে তরমুজের খোসাগুলি আইনা বিবির কাছে দিয়া বলতেছেন, বিবি গরম পানির মধ্যে টুকরা করে ছাড়ো। আল্লাহর ওলি বিবি কয়, স্বামী গো, কিছুই তো নাই, তেল নাই, মশলা নাই, লবণ পর্যন্ত নাই, কেমনে কি হবে? আল্লাহর ওলি কয়, যখন তোমার যা কিছু দরকার শুধু বিসমিল্লাহ বলবা। লবণের প্রয়োজন বিসমিল্লাহ, মশলার প্রয়োজন বিসমিল্লাহ, তেলের প্রয়োজন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। রান্না হয়ে গেল, ছাত্ররা উস্তাদের কাছে পড়তেছে, হঠাৎ করে দেখা যায় পুরা ঘর জান্নাতি এক হালুয়ার ঘ্রাণে মোহিত হয়ে গেছে। প্রতিটা ছাত্র একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর কয়, জীবনে কত হালুয়া খাইলাম, কত হালুয়ার ঘ্রাণ পাইলাম রে, এত মজার হালুয়ার ঘ্রাণ তো জীবনে কোনোদিন পাইলাম না। আজ মা কি পাকাইছে মা? আল্লাহর ওলি কাসিম নানুতুবি পড়া বন্ধ করে তিনি পাকঘরে চলে আসলেন। আয়েশা তিনিও বলতেছেন, বিবি গো কি পাকাইছো? ও বিবি, এ তো দুনিয়ার হালুয়া নয়, জান্নাতি হালুয়া হয়ে গেছে। জান্নাতি হালুয়া আল্লাহ বানায় দিছে তোমার আমার ইখলাসের কারণে। এজন্য ভাইরা মনে রাখবা, আমার আপনার কাম হলো আল্লাহকে খুশি করার জন্য সামনে আগায় যাওয়া। সামনের বাধাটা সরায় দিবেন কে? আরেকটু জোরে কে? আমি খুশি করার জন্য প্রস্তুত, পায়ে হাঁটা শুরু করব। আমি আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করব, কিন্তু সমাজে সাপোর্ট দেয় না, সমাজ আমার পক্ষে না। কয় না, তুমি সামনে আগাও আল্লাহকে খুশি করার জন্য। সমাজের বাধাটাও দূর করে দিবে কে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার আপনার মহব্বত হবে আল্লাহর জন্য। কারো সাথে আমি দুশ্মনী রাখি, সেটাও কার জন্য? আমি কাউকে দেই, দান করি, সেটাও কার জন্য? আমি কাউকে দেই না, দান করি না, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। কালেকশন করতেছে ফুটবল খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, সিনেমা হল উদ্বোধনের জন্য, গান বাজনার আয়োজনের জন্য চাইছে, এরপর আমি দেই না। কেন দিলাম না? কার জন্য? আরেকটু জোরে, কার জন্য? ওয়াজ মাহফিলে আমি সদকা করি, ওয়াজ মাহফিলে আমি দান করি, সহযোগিতা করি, এটাও কার জন্য? মাদ্রাসায় দান করি, কার জন্য? মহব্বত করব কার জন্য? তার সাথে চললে পরে, তারে মহব্বত করলে পরে আমার নামাজের দিকে আগ্রহ বাড়ে, মহব্বত করলে পরে উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ে, তার সাথে চললে পরে আমার আখিরাতের দিকে আমার ধ্যান খেয়াল বাড়ে। কয় তারে এজন্য আমি ভালোবাসি, এজন্য আমি ভালোবাসি, ওর থেকে আমি দূরে থাকি। কেন? কয় ওর সাথে চললে পরে নামাজ থেকে আমার অন্তর গাফিল হয়ে যায়, ওর সাথে চললে পরে উলামায়ে কেরামের প্রতি আমার বিদ্বেষ জন্ম নেয়, ওর সাথে চললে পরে আমার দিনের ক্ষতি হয়। এজন্য আমি তার থেকে দূরে থাকি, তার সাথে চলি না। এটাও কার জন্য? মনে থাকবে, নবী বলেন এই চারটা কাজ যে করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমি নবী গ্যারান্টি দিলাম, সার্টিফিকেট দিলাম, তার ঈমান কামিল হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, পরের দিন বিবি কইতেছে
বলতেছে স্বামী গো আজ কি করব, আজ তো কিছুই নাই, গতকাল হালুয়া খাওয়াইছ, আজ কি করব, কিছুই তো নাই। এইবার আল্লাহর ওলি বলতেছে বিবি এটা কও কি তুমি, না না নাই বলতে তুমি কিছু বইল না, আমার তোমার কাছে নাই কিন্তু আমার মাওলার খাজানায় অভাব, আমার কাছে তোমার কাছে নাই কিন্তু মালিকের কাছে অভাব নাই। না গো বিবি না, ও বিবি ওই যে দেখো রেলগাড়ি আসতেছে, ট্রেন আসতেছে, কিছুক্ষণের ভিতরেই ট্রেনটা তার রেল স্টেশনে থামবে, মানুষজন তারা নামবে, অনেকেরই হাতে বড় বড় বোঝা থাকবে, বোঝাটা নেওয়ার জন্য কুলি কুলি করে ডাকবে। বিবি গো আমার মাথায় সেরা গামছাটা তুমি পেছায়া দাও, নবীর মেহমানদের খাতিরে আমি কুলি হইতে রাজি। জমিদারের ছেলে কিন্তু রে ভাই, জমিদারের ছেলে, তিনি বলতেছে নবীর মেহমানদের খাতিরে, কারণ যার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো, যাদের উসিলায় এখনো জমিনে বাতাস বয় সূর্য উঠে, ওদের খাতিরে আমি যদি কুলি হইতে হয় কুলি হইতে রাজি। মাথার মধ্যে সেরা গামছা লইয়া তিনি রেল স্টেশনে চলে গেলেন। যাইয়ে আল্লাহর ওলি কাসিম নানতুবি, যার নাম শুনলেই ইংরেজরা থরথর করে কাঁপত, যার নাম শুনলেই ইংরেজরা ভয় পাইত, ওই মানুষটা দেখতে শুনতে ছোট মানুষ ছিলেন, দেহটা বড় ছোট ছিল, নাম যত বড় মানুষ কিন্তু তত বড় ছিলেন না, এজন্য মানুষ অনেক সময় ধোঁকা খাইতো, ইংরেজরাও ধোঁকা খাইতো। আরে কাসিম নানুতুই এই মানুষ হয় কেমনে? মসজিদের ভিতরে তিনি কোরআন তিলাওয়াত করতেছেন, ইংরেজদের কাছে খবর চলে গেল, ইংরেজরা মসজিদের ভিতরে ঢুকলো, উনি টের পায়া জায়গা বদলাইলেন, এই জায়গায় তিলাওয়াত করেন, একটু জায়গা সরে গেলেন, ইংরেজরা ভিতরে ঢুইকা দেখে মসজিদের ভিতরে একটা ছোট্ট মানুষ, দেহটা অনেক ছোট্ট, ওই মানুষটা কোরআন তিলাওয়াত করে। ইংরেজরা ভাবতেই পারে না এই মানুষটাই কাসিম নানুতুবি। ইংরেজরা যায় কয় ও মিয়া কাসিম নানুতুবিরে দেখছো নি? আল্লাহর ওলি তখন কিছুক্ষণ আগে যেখানে বসা ছিলেন ওই জায়গায় আঙ্গুল ইশারা দিয়ে কয় কাসিম নানুতুবি একটু আগে ওই জায়গায় বসা ছিল। কথাটা 100% সত্য, ঠিক না? ইংরেজরা কয় তাহলে তো বেশি দূর যায় নাই, তাড়াতাড়ি বের হও। আর উনি ওনার জায়গায় নিশ্চিন্তে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলে যারা কোরআন পড়ে, আমি আল্লাহর কালাম যারা ইখলাসের সাথে তেলাওয়াত করে, ওই অবস্থায় দুশমন যদি তার মারতে আসে, আমি আল্লাহ তার মাঝে আর দুশমনের মাঝে কুদরতি পর্দা ঢেলে দেই। সব দেখবে কিন্তু কোরআন তেলাওয়াতকারীকে দেখবে না। ভাইরা বন্ধুরা, ওই কাসিম নানুতুবি তিনি রেল স্টেশনে তিনি যখন ডাকতেছেন আমি কুলি আমি কুলি, আমাকে দিয়ে কেউ বোঝাটা নেই বানি, ওই অবস্থায় একজন মানুষ ভারী একটা বোঝা নিয়ে ডাক দিছে, এ কুলি এদিকে আসো। কাছে গেছেন, লোকটা দেখা কয় মিয়া তোমার গায়ে তো শক্তি কম, তুমি আমার এত ভারী বোঝা নিতে পারবা না। আল্লাহর ওলি বলেন ইনশাআল্লাহ আমি পারব, ইনশাআল্লাহ পারব। লোকটা কয় না তোমার গায়ে শক্তি কম, তুমি মনে হয় পারবা না। আল্লাহর ওলি বলেন ইনশাআল্লাহ আমি পারব, কোন রকম আপনি আমার মাথায় বোঝাটা উঠায় দেন। উনি ভাবছেন বোঝাটা হবে আধমন, কিন্তু মূলত বোঝাটা ছিল 2.5 মণ ওজনের। আল্লাহর ওলি জীবনে কোনোদিন মাথায় বোঝা উঠাইতে হয় নাই, কারণ জমিদারের ছেলে বোঝা মাথায় তার তুলতে হয় না। তিনি বুঝতে পারেন নাই কতর ওজন হবে বোঝাটা, যখন দইরা মাথায় উঠায় দিল 2.5 মণ ওজনের বোঝাটা মাথায় দেওয়া মাত্রই ঘাড় মট করে শব্দ করে উঠল, চোখ দিয়ে দর দর করে পানি ধরতে লাগলো, আর কান্না করে আর বলে মালিক আমি তো বুঝি না কোন বোঝার ওজন কতদূর, কারণ বোঝাটাই না অভ্যাস নাই। আজকেও বোঝা টানতেছি তোমার নবীর মেহমানদের খাতিরে। আল্লাহ
করছি, বোঝা কেমনে জায়গা মতো যাইবো আমি জানি না। এই বোঝা জায়গা মতো কেমনে যাইবো আমি জানি না, জানি না। জানো তুমি, মাথায় লইয়া যখন সামনে আগান, মালিক পিছনে পিছনে যায় আর মাথার দিকে তাকায়। ওই মালিকও মনে মনে কয় লোকটা কোথায় জানি বোঝাটা ফালা দেয়। হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে আল্লাহু আকবার, আমি বোঝা কার মাথায় দিলাম, তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝাটা ভাসতেছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এজন্য রে ভাই মনে রাখবা, আল্লাহর ওলিরা এই মাদ্রাসার জন্য কুলি হইছেন, জমিদারের ছেলে হইয়া কাসিম নানুতুবি কুলিগিরি করছেন। আজকে আপনাদের এলাকার যে আশরায়ে মুবাশশারা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্যই কাসিম নানুতুবি জমিদারের ছেলে হইয়া মাথায় বোঝা লইয়া তিনি কুলিগিরি করছে। আজকে আমার আপনার চোখের সামনে যদি কোনো মাদ্রাসার ক্ষতি হয়, আজ আমার আপনার চোখের সামনে যদি কোনো মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আজ আমার আপনার কারণে যদি এই দ্বীনি শিক্ষার কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আমারে আপনারে আল্লাহ কাসিম নানুতুবির সামনে দাঁড় করাবে। আল্লাহ দাঁড় করে বলবে, আমার কাসিমের সামনে জবাব দে, তোর কারণে মাদ্রাসার ক্ষতি হয়েছিল, তোর কারণে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল, তোর কারণে মাদ্রাসার বদনাম হয়েছিল, আমার কাসিম নানুতুবির সামনে জবাব দে। ওই দিন কিন্তু আমরা মুখ দেখাইতে পারবো না রে ভাই। এজন্য সর্বদা নিয়ত রাখি, আমি মাদ্রাসার খাদেম হয়ে যাব। কারা কারা মাদ্রাসার খাদেম হইতে রাজি হাত উঠে আল্লাহ রেখে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোরআনের হাফেজের বাবা হওয়ার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে দেখাও। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করো। আয় আল্লাহ কোরআনের হাফেজ। আল্লাহ কত সন্তানগুলি বাবা মা মাদ্রাসায় দিয়া রাতের বেলা ঘুমায় না, বাবা চোখ ফালায়, চোখের পানি ফেলায় কান্দে, মায় চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ আমার সন্তানটা এই বয়সে আমি মার কুলে ঘুমাইতো, তোমার কোরআনের খাতিরে মাদ্রাসায় দিয়ে দিছি। কখন খায় কখন ঘুমায় কি খায় আমি মা জানি না। ওই সকল বাপ মার কলিজাকে তুমি শীতল করে সন্তানকে নায়েবে নবী বানাও। সবাই বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাই যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, বাবা মা দুনিয়ায় নাই, দোয়া চাইছেন আল্লাহ তার আওলাদ থেকে তুমি কোরআনের হাফেজ আলেমে দ্বীন কবুল করো। প্রত্যেকে নিয়ত করি আমি একজন জেনারেল পরিবারের সন্তান, আমার ফ্যামিলিতে কেউ আলেম নাই, গোষ্ঠীতেও আলেম নাই, আমি একা। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, ইনি সরকারি হাসপাতালে ডাক্তার ছিলেন, এখন রিটায়ার্ডে আছেন। সবার বড়, 3 ভাইয়ের বড় আমি। আমার ইমিডিয়েট ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে পড়ালেখা করে, তারপরে বর্তমানে এখন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। একসময় আমাদের সিলেটের জেলা জজ ছিল। ইমিডিয়েট তারপরে ছোট ভাইটা আমেরিকায়, তাও ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার আব্বা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় দেন, তখন আমার চাচারা আয়সা আব্বারে ধরছেন, পোলাটা প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে, এই ছেলেটারে তুমি মাদ্রাসায় দিতেছো, তার জীবন ধ্বংস করে দিতেছো। মাদ্রাসায় পড়া মানে খাবে কেমনে, চলবে কেমনে, বউ ফালবে কেমনে। সমাজে এমন কথা আসেনি না নাই? আমার আব্বা আমার প্রায় বলতেন, বাবা তোমার এই স্কুলে নিতেছি, তুমি স্কুলে যাইতেছো ঠিক, কিন্তু তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা। আমি তখনই বলতাম, বা তাহলে স্কুলে নিচ্ছেন কেন? বলে বাবা মাদ্রাসায় একটু বাংলা অঙ্ক ইংরেজি একটু কম গুরুত্ব দেয়, এজন্য তোমার স্কুলে প্রথমে ভর্তি করছি। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাগুলোতে বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের মানেই পড়ানো হয়। এটা জানেন তো আপনারা?
ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় স্কুলের যে অঙ্ক ইংরেজি আছে একদম সমান একই মানের বই পড়ানো হয়। আমাদের সময় এমনটা ছিল না। তখন আমার চাচাদের সাথে আমার আব্বার দ্বন্দ্ব বেজে গেল। সিদ্ধান্ত আসলো আমার উপরে। আব্বা বললেন আমার ছেলে স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে, এই সিদ্ধান্ত আমিও দেব না, তোমরাও দেব না, আমার ছেলেরে জিজ্ঞেস করো। তখন আমার চাচারা আমারে বলতেছেন, তারাও একজন বড় বড় অফিসার, বলতেছেন বাবা তুমি কোথায় পড়বা? আমি এই মাদ্রাসা মাদ্রাসা আব্বার মুখ থেকে শুনতে শুনতে যাই স্কুলে, কিন্তু 24 ঘন্টা আব্বা আমার খালি মাদ্রাসাই শোনান, আবার মাদ্রাসার বারান্দাতে নিয়ে যান, মাদ্রাসা দেখাইও আনেন, পড়ি স্কুলে কিন্তু আমার এই মাদ্রাসা দেখান। এরকম করতে করতে আমার দিলের ভিতরে মাদ্রাসার মহব্বত বসে গেছে। যখনই আমার চাচারা জিজ্ঞেস করছেন তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, আমি ফার্স্ট চান্সে বলছি আমি মাদ্রাসায় পড়ব। দেরি নাই, সিদ্ধান্ত ফাইনাল। ঠগলাম, কথা বলেন না? আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়ে আব্বা ঠকছেন। আমার ভাই এখন সচিব আইন মন্ত্রণালয়, কিন্তু তারপরও আমার ভাইয়ের পরিচিতি এতটা নাই। আল্লাহর রহমতে যতটা পরিচিতি আমার আছে, ঠিক না? দুনিয়ার লাইন বাদ দিলাম, আখিরাতের লাইন তো আল্লাহর হাতে। শুধু দুনিয়াটা দিকে দেখাইলাম, আখিরাত আল্লাহর হাতে। তবে আমরা আশা করি আল্লাহ কোরআনের খাতিরে কোরআন ওয়ালাদেরকে আল্লাহ আলাদা সম্মান দিবে, এটা আমরা আল্লাহর কাছে আশাবাদী। শুধু কোরআন ওয়ালাদেরকে না, কোরআন ওয়ালার বাপ মাকে আল্লাহ আলাদা মর্যাদা দেবে। আল্লাহ আমাদের সবাইকে এতটুকু বুঝ দান করুন এবং প্রত্যেক বাপ মাকে একজন হাফেজে কোরআনের বাপ মা হিসাবে কবুল করুন। সবাই বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث রব্বুল আলামিন কুদরতি নজরে একটু তাকায় দেখো, তোমার কতিপয় বান্দারা এই গরমের মধ্যে বসে বসে তোমার কথা, তোমার কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছে গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার কোনো ফায়দা নাই, দুনিয়ার কোনো লাভ নাই, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, আমাদের প্রত্যেকের আজকের এই আশা আর বর্ষাকে তুমি আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও। যারা হাত বাড়াইছি গো মালিক, জানি না আমার মতো কার জানি মা দুঃখিনী দুনিয়ায় নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। ও মালিক, যার বাবা আছে মা আছে, ঘরে গিয়ে মা কয়ে ডাক দেয়, মা দরজা খুলে দেয়। আমার মতো যার মা নাই, মাসকে মাস বছরকে বছর চলে যায়, মা দুঃখিনী দরজার সামনে দাঁড়ায়া আমার জন্য আর অপেক্ষা করে না। ঘরে গিয়া মা কয়ে ডাক দিতে পারি না। আয় আল্লাহ, আগে তো মা যতদিন দুনিয়ায় ছিলেন, মাহফিল শেষ হয়ে গেলে পরে বাড়িতে না ফিরা পর্যন্ত, বাসায় না ফিরা পর্যন্ত দুঃখিনী মা তিনি ঘুমাইতেন না। এখনো কত মা সন্তান যেদিন বাড়িতে যাওয়ার খবর দেয়, ওই রাতে দুঃখিনী মা সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত ঘুমায় না। গভীর রাত হয়ে গেলে পুরো মার ঘরের বাতি জ্বলে, সবাই ঘুমায় পড়ছে, কিন্তু দুঃখিনী মা ঘুমায় না। এই আল্লাহ, এমন যে সন্তান, এমন মা যে সন্তান হারায় ফেলছে, হাত দুইটা উঠে আমার তরফ থেকে তোমার দরবারে
তুমি তার মাফ ফরমাও, মার কবরখানাকে জান্নাতের বাগিচা বানায় দাও। শীতের দিনে বিছানা ভিজা দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইখা সারা রাত কাটায় দিছে। রাগ করে ঘর থেকে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেল, মা দুঃখিনী ঘুমাইছে না। গভীর রাতে দরজার পাশে যায় যখন আম্মা করে ডাক দিছি, সাথে সাথে মা দরজাটা খুলে দিছে। মা গো তুমি বুঝি ঘুমাও না? মা কই বাজান তোমার বাইরে রাখে আমি মা কেমনে ঘুমাই? সবাই ঘুমায় গেল, মা ঘুমাইতে পারে না রে বাজান। সবাই ঘুমায় গেল, সন্তান বাহিরে রাইখা মা ঘুমাইতে পারে না। এমন সন্তান আজকে এই জান্নাতি মাহফিলে বইসা হাত দুইটা বাড়াইয়া চোখের পানিটা ছাইরা আল্লাহ মার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইতেছে। গো মালিক, মেহেরবানি করে তুমি মাফ ফরমাও। যেই বাবা আল্লাহ খাইতে বসলে আমি পাশে যায় দাঁড়াইছি, বাবার নিজের মুখের লোকমা আমার মুখে তুইলে দিছে। ঈদের দিনে বাবার নিজে ভালো কাপড়, নতুন কাপড় কিনে নাই, আমাকে নতুন কাপড় কিনে দিছে। বাবা আমার লইয়া ঈদগাহের দিকে হাসতে হাসতে রওনা দেয়। আমার পরনে নতুন কাপড়, বাবার পরনে ছিঁড়া লুঙ্গি। ঘর বানায়া দিয়া গেছে, আমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে। বাবা যে করে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ও আল্লাহ, বাবার কবরে তুমি জান্নাতি বিছানা বিছায়া দিও। আল্লাহ, বাবার কবরে জান্নাতি আলোর ব্যবস্থা করে দিও। আল্লাহ, বাবার কবরে জান্নাতি আলোর ব্যবস্থা করে দিও। ওই বাঁশ বাগানে কেমনে আছে মা, কেমনে আছে বাবা, আল্লাহ তুমি যা কেউ জানে না। আল্লাহ ও মালিক, আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, কত মায়ার মানুষ অন্ধকার কবরে চলে গেছে। কত বাবা নিজের কাঁধে সন্তানের লাশ বহন করে কবরে রাখছে। দুনিয়াতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না। যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে, এত ভারী বোঝা আমাদের কাঁধে দিও না আল্লাহ। কত মায়ার মানুষগুলি আল্লাহ, তাদের হাসি খুশি চেহারাটা এখনো চোখের সামনে ভাসে। যারা একদিন এই করে ঘুমাইতো, এই রাস্তা দিয়ে হাঁটতো, এই মসজিদের নামাজ পড়তো, তারা কোথায় গেল, কোথায় রইল, কিভাবে রইল, তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। এই মজলিসের যার হাতখানা তোমার পছন্দ হয়, আমি বহুত বড় গুনাহগার গো মালিক, কিন্তু এতগুলো মানুষের ভিতরে অবশ্যই তোমার কোন ওলি না ওলি এখানে আছে আল্লাহ। ওই ওলির হাতের খাতিরে, তোমার ওই পেয়ারা বান্দাটার হাতের উসিলায় আল্লাহ আমাদের সকল মুর্দে গানরে তুমি মাফ করো। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার ভাই আল্লাহ বাপ মার জন্য দোয়া চাইছে। মা বাবা দুনিয়ায় নাই আল্লাহ, আমার কাছে দোয়া চাইতে যায় কান্না করে ফেলাইছে। আল্লাহ তুমি তার আব্বা আম্মারে মাফ করে দিও। এই মাদ্রাসাখানার উসিলায় কবরখানায় জান্নাতের বাগিচা বানায় দিও। আয় আল্লাহ, প্রতি রাত প্রতিদিন যে কোরআন তেলাওয়াত হয়, এর সবের একটা অংশ তার আব্বা আম্মার কবরে তুমি জারি রাখো। ও মাওলায়ে কারীম, আমাদের আব্বা আম্মা যাদের জীবিত হায়াতে বরকত দিয়ে দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরে হায়াতে বরকত দিয়ে দাও। আমাদের সন্তানগুলিকে কোরআনের হাফেজ বানাও, আলেমে দ্বীন বানাও,
দুনিয়ার যাবতীয় ফিতনা ফসাদ থেকে হেফাজত করো। আল্লাহ কত বাবা কত মা আশা করে মাদ্রাসায় সন্তানরে ভর্তি করেছে, আল্লাহ কষ্ট করে করে সন্তানের লেখাপড়ার খরচ দিতেছে। একজন কোরআনের হাফেজের বাবা হইতো, হাসরের মাঠে তুমি ডাক দিবা কোরআনের হাফেজের বাবা, ও হাফেজে কোরআনের মা কইয়া ডাক দিবা। এই ডাকটা শোনার জন্য কত বাবা দিলের মধ্যে আশা বাইরা সন্তানের নিজের কাছ থেকে মাদ্রাসায় পালায় রাখছে। আল্লাহ এই বয়সে আমার বাচ্চা আমার কোলে ঘুমায়, আর ছোট ছোট বাচ্চাগুলি বাপ মা চাইরা কোরআনের মহাব্বতে নিজে খায় নিজে ঘুমায়। যেই সন্তানটারে বাবা নিজের হাতে খাওয়াইতো, মা নিজে বিছানা কইরা দিত, মা নিজের হাতে গোসল করাইতো, তোমার কোরআনের খাতিরে যে সন্তান এখন সব কাজ নিজে করে, আল্লাহ ওই সন্তানটারে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ হাফেজে কোরআন বানাও, আলেমে দ্বীন বানাও, বাপ মার মনের আশা পূরণ করে দাও। এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে তুমি দ্বীনের এক একজন বহুত বড় দায়ী বানাও, উস্তাদদেরকে তুমি কবুল ফরমাও। মাদ্রাসার কমিটিতে যারা আছে, সহযোগিতা যারা আছে, প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ এলাকার সবগুলা মানুষকে মাদ্রাসার সাথে মহব্বত রাখার তৌফিক দাও। আরে আল্লাহ ছাত্রগুলাকে নিজের সন্তানের মতো মায়া করার তৌফিক দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। ডাইনে বামে যত মুর্দেগান কবরে আছে আল্লাহ মাহফিলের খাতিরে সবাইকে মাফ করো। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও, হালাল পথে আমাদেরকে চালাও। আল্লাহ হারাম থেকে বাঁচাও, মা বোনদেরকে মাফ করো। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি দিনদার, আয় আল্লাহ ইসলামের সৈনিক বানাও। আল্লাহ ফিতনা ফসাদ থেকে মুসলিম যুব সমাজকে হেফাজত করো। আয় আল্লাহ মোবাইলের খারাপি থেকে যুব সমাজকে হেফাজত করো। আয় আল্লাহ মোবাইলের খারাপি থেকে আমরা মুসলমানদেরকে হেফাজত করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নদীর মাছগুলি পানির নিচ থেকে ভেসে উঠে কিনারায় চলে আসতো। নবী দাউদ পয়গম্বর তিনি নদীর কিনারায় যায় তিলাওয়াত করলে মাছরা ঈশা কিনারায় ভিড়ত। আর ওই এলাকার মানুষগুলি প্রায় 70,000 ইহুদি ছিল। এদের জীবিকা উপার্জনের একটাই পথ ছিল মাছ ধরা। এরা যখন দেখলো যে শনিবারে নবী যখন যে নদীর কিনারায় তিলাওয়াত করেন তখন মাছ সব নদীর কিনারায় ভিড় জমায়, এদের লোভ লেগে গেল, লোভ লাগলো মাছ ধরার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমাদের সাধারণ মানুষের সাথে নয়, চলো মুফতি সাহেবের কাছে যাই, চলো শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই। এটাই হবে বর্তমান যুগের সাধারণ মুসলমানের জবাব। আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় বুখারী নিয়া, আপনাদের সামনে যদি কেউ পণ্ডিতি দেখাইতে চায় সহিহ হাদিস লইয়া, আপনি বলবেন ভাই হাদিস সহিহ কোনটা জয়ীফ কোনটা আমি বুঝি না, বুঝেন আমার শাইখুল হাদিস, বুঝেন আমার খতিব সাহেব, বুঝেন আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, বুঝেন আমার মসজিদের ইমাম সাহেব, চলো আমরা তার কাছে যাই, চলো আমরা তার কাছে যাই। এই জবাবটা আপনারা যদি দিতে পারেন দেখবেন মুনাফিক বাটপারের দল সামনের দিকে আর কদম দিবে না। ঠিক কিনা জোরে বলেন? বলবে তখন আমার পেট খারাপ হয়ে গেছি, আমি একটু বাথরুম থেকে আসি, ঠিক না? বলবে আমার একটু যাওয়ার সুযোগ দাও, আমি একটু পরে আসি। বলবে আমার একটা টেলিফোন আইসি জরুরি, একটু বাসা থেকে আসি। কারণ ওরা ভালো করে জানে মুহাদ্দিস সাহেবের কাছে আসলে পরে গুমর ফাঁস হয়ে যাবে। ওরা ভালো করে জানে মাদ্রাসায় আসলে পরে গোমর পাশ হয়ে যাবে। সহিহ হাদিস শুধু মুখে মুখে বললে হবে না, বগলের চিপায় বুখারী নিয়ে ঘুরলে মুফতি সাহেবের কাছে ধরা পড়বে। ঠিক কিনা জোরে বলেন? খ্রিস্টান পণ্ডিত কই ঠিক আছে চলো চলো আমরা মুফতি সাহেবের কাছে যাই। তখনকার সময়ের সবচেয়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবির, আমাদের বুজুর্গ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, যার এক ফতোয়ার কারণে ইংরেজরা ভারতবর্ষ থেকে লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছিল।
যিনি বলেছিলেন ভারত দারুল হারব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, ইনি জিহাদের ফতোয়া দিছিলেন ইংরেজদের বিরুদ্ধে। আর এই ফতোয়া ভারতের প্রতিটা মানুষের কলিজায় গিয়া লাগছে, ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছায় দিছে। কে? জোরে বলেন। আল্লাহ পৌঁছায় দিছে। আমার আপনার কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছানোর মালিককে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন কয়, চেষ্টা তুমি করো আমাকে পাওয়ার জন্য, চেষ্টা তোমার যদ্দূর করার অদ্দূর করো, জায়গা মতো পৌঁছানোর মালিক আমি আল্লাহ। যতগুলি পথ তোমার সামনে রয়েছে সবগুলি পথ আমি আল্লাহ সহজ করে দিব। আল্লাহর বলেন এই ফতোয়া ভারতবর্ষের প্রতিটা মানুষের কলিজায় আল্লাহ দিয়া দিলেন, প্রতিটা মানুষের কানে কানে পৌঁছায় দিলেন। ভাইরা বন্ধুরা, শুরু হয়ে গেল আজাদি আন্দোলন, শুরু হয়ে গেল স্বাধীনতা আন্দোলন। আর এই আন্দোলনের জের ধরেই ইংরেজরা ভারত থেকে পালাইতে বাধ্য হয়েছে। অতএব ভারতবর্ষ স্বাধীন হয়েছে উলামায়ে দেওবন্দের কারণে। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? ইতিহাস তো পড়ায় খালি আগর বাগর আর ভুয়া ভুয়া ইতিহাস পড়ায়, মূল ইতিহাস তো সাধারণ মানুষ জানায় না। এটাও ইংরেজদের বহুত বড় চালাকি। বাংলাদেশের স্বাধীনতাও যে ভারতের স্বাধীনতার উপরেই ভিত্তি করে দাঁড়ায় আছে, সেই ভারতবর্ষের স্বাধীন করেছে উলামায়ে দেওবন্দ, নেতৃত্ব দিয়েছে উলামায়ে দেওবন্দ, ফতোয়া দিয়েছে উলামায়ে দেওবন্দ, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে উলামায়ে দেওবন্দ। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। 50,000 উলামায়ে কেরামকে ইংরেজরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, 2 লক্ষ মুসলমানকে শহীদ করেছে, উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইছে। অতএব ভালো করে শুনে রাখো, জাতির যখনই বিপদ আসে তখন উলামায়ে কেরাম এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সবার আগে আগে আসে। উলামায়ে কেরাম যখনই ময়দানে ডাক দেয়, উলামায়ে কেরাম যখনই হাদিসের মসনদ থেকে রাজপথে নামে, তখনই মনে করতে হবে এটা আলেমদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এই স্বার্থটা গোটা জাতির স্বার্থ, এই স্বার্থটা হলো গোটা মুসলিম উম্মার স্বার্থ, এই স্বার্থটা হলো গোটা দেশের স্বার্থ। আলেমরা ব্যক্তি স্বার্থে রাজপথে নামে না, নামে দেশের স্বার্থে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। ভাইয়ের আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এই খ্রিস্টান পণ্ডিতরে নিয়ে মুসলমানরা হাজির হইছে। হাজির হয়ে কয়, হুজুর আমরা পণ্ডিতের কথা বেশি বুঝি না, কি বলতে চায় আপনি একটু শুনেন। হুজুর কয়, মিয়া তুমি কি বলতে চাও বলো। কয়, হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য। বিতর্কের প্রয়োজন নাই, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। চলুন আমরা একটা পরীক্ষা করে নেই, একটা চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন। হুজুর বলে, কি চ্যালেঞ্জ একটু বলো। কই চ্যালেঞ্জটা হলো আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো, আর আগুনের ভিতরে আমার হাতের ইঞ্জিল আমি ফালাবো। এই যে আমি ইঞ্জিলের কপি নিয়ে আসছি, আপনারাও আপনাদের কোরআন আগুনের ভিতরে ফালাবেন। এরপরে প্রমাণ হবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। আল্লাহর ওলি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ঠিক আছে, তারিখ ধার্য করো, জায়গা ঠিক করো, মাইকিং করে জানায় দাও, হাজারো হাজারো মানুষের সমাগম ঘটাও। শুধু মুসলমান নয়, অমুসলমানদেরকেও দাওয়াত দাও। আওয়াজ দিয়ে জ্বালানো হয়ে গেল, মাইকিং করে ডেট ঠিক করা হলো, মানুষের কানে কানে পৌঁছে গেল। অসংখ্য গণিত মানুষ
ওই তারিখে জায়গা মতো হাজির, বিধর্মীরাও হাজির হয়েছে দেখার জন্য। এটা তো দেখার মতো একটা জিনিস, দেখা যাবে আগুন কোন কিতাবরে জ্বালায়, কোন কিতাব কি জ্বালায় না। হাজারো মানুষের সমাগম। আল্লাহর ওলি মাইকটা হাতে নিয়ে বলেন, উপস্থিত জনতা শুনো, আমার ওই খ্রিস্টান ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আগুনের ভিতরে সে তার হাতের ইঞ্জিলের কপি ফালাবে, আমিও আমাদের কোরআনকে আগুনের মধ্যে ফালাবো, তারপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। এতে করে প্রমাণ হবে ওই কিতাব সত্য, ওই ধর্ম সত্য, ওই ধর্মের মানুষ তারাও সত্য, এটা প্রমাণ হবে। আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমি কিন্তু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া গ্রহণ করেছি। আমি একটু চ্যালেঞ্জটা আর একটু বাড়াইয়া, সে তো বলেছে ইঞ্জিল শুধু ফালাবে আর আমি শুধু কোরআন ফালাবো, কিন্তু আমি চ্যালেঞ্জ নিলাম, আমি কোরআন বুকে লইয়া আমি নিজে আগুনে ঝাঁপ দিব, সেও তার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে। তখন দেখা যাবে আগুন কারে জ্বালায় কারে জ্বালায় না। আরে কুজুরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम। আল্লাহর ওলি যখন এত সুন্দর করে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, সাথে সাথে মানুষ, সবাই মানুষ, উপস্থিত জনতা হাত উঁচু করে তারা সমর্থন দিয়ে দিছে। এটা তো আগের চেয়ে আরো বেশি কঠিন, ঠিক কিনা জোরে কোন? আগে ছিল তো শুধুমাত্র কিতাব আগুনে ফেলানো, এখন তো কিতাব বুকে লইয়া মানুষ আগুনে ঝাঁপ দিবে, দেখা যাবে কারে আগুন জ্বালায় না কাকে আগুন জ্বালায়। উপস্থিত জনতার সমর্থন দিয়া দিল, দেয় নাই শুধু একজন, যেই বাটপার চ্যালেঞ্জ নিয়ে আসছে তার পেটে মুচড় মারছে। কয় হুজুর আমি মাপ চাই, আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। হুজুর আমি মাপ চাই, এত বড় চ্যালেঞ্জ আমি নিতে পারবো না। আল্লাহর ওলি বলেন, আমি যদি পারি তুমি কেন পারবা না? আমার তো ইয়াকিন আছে কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিলে কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না, কারণ আমার কোরআন সত্য, আমি নিজেও সত্য। আর তুমি যদি মনে করো তোমার ইঞ্জিল সত্য, তাহলে ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিলে ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। কয় না হুজুর আমি মাপ চাই, আমি মাপ চাই, আমি মাপ চাই। আল্লাহর ওলি বলে, কেন, কি জন্য? কয় দেখো, পালানোর কোনো সুযোগ তুমি এখান থেকে পাবা না। হাজারো মানুষ উপস্থিত হয়েছে, সবাই কিন্তু তারা চ্যালেঞ্জটা গ্রহণ করেছে, উপস্থিত সবাই আমার কথাকে সমর্থন করেছে। এখন তুমি পালানোর পথ খুঁজে পাবা না, ডাইনে বামে তাকায় কোনো লাভ নাই, রাস্তা কিন্তু নাই। যদি তুমি পালানোর চেষ্টা করো, একটা কিল ঘুষিও মাটিতে পড়বে না, ঠিক কিনা জোরে কোন? আমার হাত তোলা লাগবে না, হাজারো মানুষের কিল ঘুষি একটাও মাটিতে পড়বে না, তোমাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। তাড়াতাড়ি চ্যালেঞ্জ গ্রহণ করো। কয় হুজুর আমি মাপ চাই। হুজুর কয় তাহলে আসল কথা কও। মাইক হাতে না চান, আমি আসল কথাটা বলে দিই। হুজুর আপনি আমার একটু বাঁচান। এই বইলা মাইকটা হাতে নিয়ে আসে তার আসল গোমর বলতে চায়। কার কার শুনবার ইচ্ছা আছে হাত উঠে আল্লাহরে দেখান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে করে আল্লাহু আকবার। বেদিন বেঈমানের দল, ইহুদিদের দল, সর্বদাই তারা এমন করে বিপদ দেখলেই কথা ঘোরায়, ঠিক কিনা জোরে বলেন? বিপদ দেখলেই তারা মিথ্যা কথা কয়, ঠিক না? হাসপাতালে বোমা মাইরা
ইসরায়েলি হায়নার দল ফিলিস্তিনের হাসপাতালে বোমা মারলো। এখন যখন দেখে বিপদ, চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে আওয়াজ উঠলো, তখনই কয় আমরা মারি নাই। বলুন তো এটা ভালো মানুষের কাম না বাটফারের কাম? এটা ভালো মানুষের কাম না চিটারের কাম? এটা ভালো মানুষের কাম না মুনাফিকের কাম? হ্যাঁ, বাপের বেটা হইলে তুই কথায় ঠিক থাক, ঠিক না? বাপের বেটা হইলে তুই কথায় ঠিক থাক। কেন তুই কথাকে ঘুরায় ফেলস? এটা এদের একদিনের স্বভাব না, এটা এদের বাপ দাদা থেকে পাইয়াছে এই স্বভাব, ঠিক না? ঠিক না? হ্যাঁ, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শনিবারের ব্যাপারে ওরা সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ ওদেরকে বানর বানায় দিয়েছি। এই বানরের গোষ্ঠী হলো ইহুদির গোষ্ঠী। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? ইহুদিদের পূর্বপুরুষকে বানর বানাইছে কে? আরো জোরে কে? আওয়াজ আসতে কেন? জোরে বলেন কে? আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনের আওয়াজ তত নিচু হবে। আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনের আওয়াজ তত নিচু হবে। অতএব আমাদের আওয়াজ নিচু করার আর সুযোগ নাই, আর ঘুমায় থাকার সুযোগ নাই, আর আমাদের গাফলতি থাকার সুযোগ নাই। এখনই জাগ্রত হওয়ার সময়, এখনই জিহাদের যাবার সময়। যদি আপনার কানে আওয়াজ আসে, ডাক আসে, যুবক ভারতের পাকিস্তান হইয়া ফিলিস্তিনে যাওয়ার সুযোগ বাংলাদেশ সরকার তোমাকে করে দিছে। ফিলিস্তিনের মুজাহিদদের পাশে দাঁড়াইতে কারা কারা প্রস্তুত দেখা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা? ঠিক কিনা যুবক? জোরে বলো ঠিক কিনা? আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করতে আসছিল আব্রাহা, আল্লাহ ধ্বংস করেছে ছোট ছোট পাখি দ্বারা, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আল্লাহর ঘরে হামলা করবে আর আল্লাহ বুঝি চায় চায় দেখবে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? হাত উঠে বলো আসেনি? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। ফিলিস্তিনের মাটিতে হাজারো পয়গম্বর শুয়ে আছে, ১০০ লক্ষ পয়গম্বরের ভিতরে এমন কোন পয়গম্বর নাই যিনি ফিলিস্তিনে আসেন নাই। বাইতুল মুকাদ্দাসে আমার নবী মেরাজের রজনীতে ইমামতি করেছেন। নবীজির পিছনে ছিল ১০০ লক্ষ পয়গম্বর। তাহলে সমস্ত পয়গম্বর ফিলিস্তিনের মাটিতে গেছেন, আমার আপনার নবী ইমামতি করছেন, ঠিক কিনা জোরে বলেন? অতএব এই জমিন সাধারণ কোন জমিন নয়। এই জমিন নিয়ে খেলা করা মানে আগুন নিয়ে খেলা করা। আরো জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কই এই জমিনে জালেমেরা যখন জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আল্লাহ পাক বলেন বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। আল্লাহ বলেন আমার এমন এক শক্তিশালী বাহিনী আমি ইহুদি বর্বরদের বিরুদ্ধে পাঠাবো। এত শক্তিশালী হবে ওরা, এত মজবুত হবে ওরা,
ওরা দুশ্মনের ঘরে ঘরে ঢুকে পড়বে, দুশ্মনের দাজ্জালে ঢুকে পড়বে, দুশ্মনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে, দুশ্মনের অলি গলিতে ওরা ঢুকে পড়বে। দুশ্মন দেখবে না, দেখার কথাও না, কারণ এরা আল্লাহর পাঠানো বাহিনী। আল্লাহ দুশ্মনের মাঝে আর তাদের মাঝে পর্দা ঢেলে দিয়েছে। এজন্যই তো আমরা দেখেছি কোরআনের আবাবিল আমরা দেখি নাই, হামাসের আবাবিল আমরা দেখেছি। প্যারাশুটের মাধ্যমে ইসরায়েলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়লো, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়লো, ঘরে ঘরে ঢুকে পড়লো, অলিতে গলিতে ঢুকে পড়লো। প্রেসিডেন্ট নয়, এরম মিনিস্টারের মেয়েটাকে পর্যন্ত বন্দী করে নিয়ে আসলো, যার চতুর্দিকে ছিল স্পেশাল বাহিনী ইসরায়েলের। সবগুলি স্পেশাল বাহিনীকে বন্দী করে নিয়ে আসলো। কোথায় গেল তাদের সেই অত্যাধুনিক প্রযুক্তি? কোথায় গেল মুসাদের সেই আগের খবর? কোন খবরই টের পায় নাই। কারণ একটাই, কারণ এরা আল্লাহর পাঠানো বাহিনী। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী এখানে কারা কারা হাত উঠে দেখাও, আসেনি? আরে একটু জোরে বলে আসেনি? বর্বর ইহুদিরা অপেক্ষায় আছে দাজ্জালের। এরা দাজ্জালের চেলা, ঠিক কিনা? 25 জন নবী পয়গম্বরকে ইহুদিরা হত্যা করেছে। এতটা বর্বর জাতি দাজ্জালের অপেক্ষায়। দাজ্জালও ফিলিস্তিনে আসবে, ইমাম মাহদিও ফিলিস্তিনে আসবেন। ওরা অপেক্ষায় দাজ্জালের, আমরা অপেক্ষায় ইমাম মাহদির। ওরা অপেক্ষায় এরা দাজ্জালের চেলা হবে, আমরা অপেক্ষায় ইমাম মাহদির সৈনিক হব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সময় এসেছে, সময় খুব কাছাকাছি। ইমাম মাহদি আসার সময় বেশি দিন নাই, খুব কাছাকাছি। সমস্ত বেঈমান এক হয়ে গেছে। আমেরিকা তার পাওয়ার লিয়ে ইসরায়েলের পাশে হাজির হয়েছে, সমস্ত শক্তি নিয়ে হাজির হয়েছে। পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে, একদল জালেমের পক্ষে আর একদল মজলুমের পক্ষে। কিন্তু ভালো করে মনে রাখবা, জালেমের পক্ষে যত শক্তি থাকুক না কেন, মজলুমের পক্ষে আল্লাহ আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমরা ইতিহাস দেখেছি, আল্লাহ যাদের সাথে ছিল তারা সংখ্যায় যদি কম হয়, বিজয় তাদেরই হয়েছে, ঠিক কিনা? জোরে এখন আল্লাহ যাদের সাথে ছিল বিজয় তাদেরই হয়েছে, বিজয় তাদেরই হয়েছে, বিজয় তাদেরই হবে ইনশাআল্লাহ। অতএব ভাইয়েরা বন্ধুরা, একটু মায়ের খাচ্ছে সাধারণ মুসলমান। আরে বাহাদুরি তোরা দেখাইবি যদি, তাহলে দেখাস না ওই বীর বাহাদুরদের সাথে, যারা তোদের ঘরে ঢুকে তোর বন্দি, তোর কমান্ডারকে গ্রেফতার করে বন্দি করে নিয়ে আসছে, যারা তোর অফিসে ঢুইকা তোদের এইরকম সৈন্যদেরকে বন্দি করে নিয়ে আসছে, যারা তোদের কলিজার ভিতরে ঢুইকা তাদের কলিজা তোদের নিয়ে আসছে। আমাদের সেই বীর বাহাদুরের সাথে যদি তোদের সম্ভব হয় বাহাদুরি দেখা, বাহাদুরি নিরস্ত্র মুসলমানের উপরে কেন? বাহাদুরি মুসলমানের শিশু বাচ্চা